নমস্কার বন্ধুরা, মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি নতুন একটা রেসিপি বানাবো। তো আজ আমি পনির বানাবো। তো পেঁয়াজ রসুন ছাড়া এইরকম একটা পনিরের রেসিপি সবাই একটু বানিয়ে খেয়ে দেখবেন। খুব কম উপকরণে আমি এটা বানাচ্ছি। এই দেখো, প্রথমে আমি এখানে পোস্ত নিয়েছি আর 2 চামচ, আর টমেটো নিয়েছি একটা, আর গোটা কত কাঁচা লঙ্কা আর কাজু বাদাম দেখলে তো নিয়েছিলাম, ওটা আমি পেস্ট তৈরি করে নিয়েছি। আর কড়াইয়ে আমি সাদা তেল গরম করে তাতে একটু অল্প করে নুন দিয়ে দিয়েছি, নিয়ে ভালো করে তেলটাকে একটু গরম করে নুনটা দিয়ে দিয়েছি। দিয়ে পনিরগুলো আমি ডুমো করে কেটেছিলাম, তো ওইটাই আমি দিয়ে দিয়েছি। পনিরটা আমি ভেজে নেব, তাতে একটু পনিরটা একটু নুন ভেতরে যাবে, তাই একটু নুন দিয়েই ভাজবো। তো পনিরটা ভেজে আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে একটু গাওয়া ঘি দেবো। তো ঘিটা একটু জমে গেছিলো, তাই একটু তুলতে পারছিলাম না, দিতে পারছিলাম। তারপর আবার চামচ দিয়ে তাতে আবার একটু দিলাম। তো একটু ঘি এতে আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করার পর কিছুক্ষণ পর আমি এতে একটু দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। খুব কম উপকরণে এইরকম একটা পনিরের রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। পরোটা, রুটি, লুচি সব কিছুর সঙ্গে ভালো লাগে। আর খুব কম উপকরণে এটা হয়ে যায়, রেস্টুরেন্টের মতো একদম খেতে লাগে পনিরের এটা। এবার ওই পেস্টটা তৈরি করেছিলাম, যেটা কাঁচা লঙ্কা আর পোস্ত, কাজু বাদাম সব একটা পেস্ট তৈরি করেছিলাম। তো সেইটারই টমেটো পেস্ট তৈরি করেছিলাম, সেটা দিয়ে দিলাম। তা কটা কাঁচা লঙ্কার চিড়ে আমি দিয়ে দিয়েছি এটা কেটে। তো দেওয়ার পর কিছুক্ষণ পর আমি এটা একটু গোলমরিচ গুঁড়ো এতে আমি একটু দিয়ে দিয়েছি। তো এটাই অন্যরকম লঙ্কার গুঁড়ো আমি ইউজ করব না। তো এটা আমি একটু কাঁচা লঙ্কা দিয়েই বানাবো। এবার স্বাদ মতো এতে আমি নুন দেবো। পনিরে একটু নুন দিয়েছিলাম তখন, পনিরগুলো তো নুন আছে হালকা, তো এতে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিতে হবে। তো নুন দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করলাম এটাকে ভালো করে। একটু যখন তেল ছেড়ে ছেড়ে আসবে তখন কিন্তু দেখো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে গন্ধ না থাকে। আর আমি এতে দুধ দিয়ে দিলাম। দুধ এটা তুমি যে যেমন পারো দুধটা নিতে পারো। 1 বাটি আমি দুধ নিয়েছিলাম, একটু সরও পড়েছিল। তো দুধের সরটা আমি ওই ভেবে আমি দিয়ে দিয়েছি গুলে। তো একটু সরও হয়েছিল, তো তো সেটাই আমি দিয়ে দিয়েছি। এবার পনিরগুলো আমি ওতে দিয়ে দিলাম, ভাজা পনিরগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে আমি একটু চিনি একটু দিয়ে দেবো। কেন, চিনি আমার খাবারটাকে একটু ব্যালেন্স করবে, খুব ভালো লাগবে, একটু হালকা মিষ্টি মিষ্টি হবে খাবারটা। আর ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো এতে আমি ছড়িয়ে দিলাম। হালকা করে অল্প করে দিতে হবে গরম মশলা গুঁড়ো, খুব বেশি নয়, অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ছড়িয়ে দেবো। আর ধনেপাতা কুচি দিয়ে এটা পরিবেশন করে দিলেই রেডি হয়ে গেল পনিরের এখন একটা নতুন ইউনিক রেসিপি। নিরামিষ দিনে এই রকমভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। এটা রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর সঙ্গে এটা নিরামিষের দিনে খেতে খুব ভালো লাগে। তো এই যে আমার পনিরের রেসিপি তৈরি হয়ে গেল। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা সবাই একটু পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছো, একটা ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে তোমরা একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তোমাদেরকে। আর সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও সবাইকে। সবাই এইভাবে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, একদম আমার এই পনিরের রেসিপিটা একদম তৈরি হয়ে গেল। তো দুর্দান্ত স্বাদের এই পনিরের রেসিপিটা একদম খেয়ে দেখো, একদম এতে পেঁয়াজ রসুন ছাড়াই এই রেসিপিটা বানিয়েছি। তো কেমন হলো রেসিপিটা বলো সবাই। ভালো লাগলে সবাই একটু পাশে থাকবেন। টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।